নমস্কার বন্ধুরা, রান্না ৩৬০ চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটা দেখছেন তারা সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজ আমি একটা দক্ষিণ ভারতীয় স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকে ওখানে পড্ডু বলা হয়, আমরা যেটাকে আপ্পাম নামেই চিনি। তো দেখুন কি সুন্দর গোল গোল বলের মতন, এটা খেতে অসম্ভব টেস্টি, হেলদি। আর এই পাড্ডুগুলো বেশ সফট, জালিদার তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, কিভাবে পারফেক্ট সুজি দই ছাড়া ঘরোয়া পাড্ডু কিভাবে তৈরি করে নিই, আর তার জন্য আমার কি কি লাগছে। এখানে প্রথমেই আমি 1 বাটি বিউলির ডাল নিয়েছি, আর নিয়েছি 2 বাটি গোবিন্দভোগ চাল। আপনারা গোবিন্দভোগ চালের জায়গায় শুধুমাত্র আতপ চাল দিয়েও করতে পারেন, আতপ চাল আর বিউলির ডাল। এবারে কয়েকবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে বাটি ভর্তি জল দিয়ে সারা রাতের জন্য আমি ভিজতে দিলাম। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতন ভিজিয়ে নিলেও এই চাল ডাল চলবে। এখন মোটামুটি পরের দিন সকাল 8:30, এখন চাল ডালটা আমি বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর চাল ডাল ফুলে গেছে। এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মোটামুটি একটা মাঝারি সাইজের মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে চাল ডাল নিয়ে আর 1 গ্লাস জল নিলাম, কারণ এই জলটা অল্প অল্প করে দিতে হবে। প্রথমে মিক্সারটা একটু চালিয়ে নিয়ে ঢাকনাটা খুলে অল্প করে জল দেব, আর একটু করে নেড়ে চেড়ে দেবো। বারবার এভাবেই করতে হবে, একবারে জল দেওয়া যাবে না, একবারে মিক্সিটা অনেকক্ষণ চালানো যাবে না। একটু করে চালিয়ে একটু করে জল দিয়ে মোটামুটি পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর মিহি একটা পেস্ট আমার তৈরি করা হয়েছে। তো সমস্ত চাল ডালগুলো মোটামুটি 3 বার দিয়ে আমি সমস্ত মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর এর থিকনেসটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। আপেটা আমরা যেভাবে তৈরি করতে দেখি সেটা একটু গাঢ়ই হয়ে থাকে। তো আমি এই যে পাড্ডু, যেটা রাস্তায় ফুড, স্ট্রিট ফুড, সেটা একটু পাতলা ব্যাটার দেখলাম, তো আমি একটু পাতলা ব্যাটার করেই তৈরি করি। এবারে এটা রোদে দিয়ে নিয়েছি। আজকে রোদ উঠেছে, একটা ঝুড়ি দিয়ে তার উপরে একটা ওড়না দিয়ে দিলাম। 3 ঘন্টা পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে এক সাইডে রেখে আমি একটা ফোড়ন দিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি আমি, আর দিয়েছি 1 মুঠো কারি পাতা। এবারে ওভেনটা বন্ধ করে নেড়ে চেড়ে নেব, আর ফোড়নটা ঠান্ডা করে তবে আমি চাল ডালের ব্যাটারের মধ্যে ঢালবো। এখন ঢেলে নিচ্ছি। আর এই আপ্পাম তৈরি করা বা পাড্ডু তৈরি করার সময় এই ফোড়নটা যেন অবশ্যই দেবেন, কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে চাল ডালের যে ব্যাটার, এই ব্যাটারের পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে এখন এক পাশে সরিয়ে রাখলাম। এবারে এই যে ব্যাটারে আমি যে সবজি দেব, গাজর গ্রেট করে নিয়েছি, কুচো লঙ্কা, গ্রেট করা আদা, কুচো পেঁয়াজ আর ধনে পাতা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি দিতে পারেন। এবারে এর মধ্যে প্রয়োজন মতন আমি লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এবারে হাতে করে হালকা করে একটু মলে নেব, যাতে করে লবণ এবং যে ঝালটা রয়েছে এটা সমস্ত সবজি এবং ব্যাটার অর্থাৎ চাল ডালের ব্যাটারে ভালো মতন মিশবে। তাতে করে পাড্ডুগুলো বা আপ্পামগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। এখন বেশ সুন্দর করে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। আর এই চাল ডালের ব্যাটারে যেহেতু বিউলির ডাল রয়েছে, আর বেশ কিছুক্ষণ এটা রোদে দিয়েছি, এখন এটা গেজিয়ে উঠেছে। এমনিতে একটু ফ্লাপি হয়ে গেছে, ফুলে উঠেছে। আর তার মধ্যে আমি বেশ কিছুক্ষণ এই সবজি দিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে যেটা হবে বন্ধুরা, এই পাড্ডু বা আপ্পামগুলো কি হবে, সুন্দর ফোলা ফোলা বলের মতো তৈরি হবে, ভেতরটা বেশ জালিদার হবে, স্পঞ্জি হবে, আর বেশ নরম হবে। তো ফেটিয়ে নিয়ে আমি শেষ মুহূর্তে 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো এখানে খাবার সোডা দিয়েছি। এটা বেকিং পাউডার নয়। ব্যাটারটা আমার তৈরি হয়েছে। এবারে আমি রান্নায় চলে এসেছি। ওভেনে একটা আপ্পাম মেকার বসিয়েছি, আর কিছুটা সাদা তেল নিয়ে একটা সুতির কাপড় প্রথমে ডুবিয়ে নিয়ে মুছিয়ে নিলাম বাটিগুলো। এবারে চামচে করে মোটামুটি 4 থেকে 5 ফোঁটা করে প্রত্যেকটা বাটিতে তেল দিচ্ছি। এর থেকে বেশি দেবার দরকার নাই। তারপর যে ব্যাটারটা তৈরি করে রাখা হয়েছে সেটা অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। আর প্রথমে ফ্লেমটা হাই ছিল, গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর তারপর যখন ব্যাটারটা দেবেন তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম এবং লোয়ের মাঝখানে রাখতে হবে। তারপর ঢাকা দিয়ে দেখুন মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পর
খুলে নিয়েছি। প্রত্যেকটা পাড্ডু কি সুন্দর ফোলা ফোলা বলের মতন তৈরি হয়েছে। এখন উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে প্রত্যেকটা বাটিতে আবার এক বাটি করে 1 ফোঁটা করে আমি তেল দিয়ে একটু করে হাতে করে ঘুরিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো আর একটা পিঠ ভাজা হওয়ার জন্য বন্ধুরা। তো অপর পাশটাও আমার ভাজা হয়ে গেছে। দেখুন পাড্ডুগুলো তৈরি হয়েছে কি সুন্দর গোল গোল একদম বলের মতন। প্রথম ব্যাচটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আবারও বাটিতে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। আবারও অল্প অল্প করে ব্যাটার প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও দ্বিতীয় ব্যাচটাও আমি তৈরি করে নেব। ঢাকা দিলাম, মাঝখানে উল্টে আবারও তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন দ্বিতীয় ব্যাচটাও তৈরি করা হয়ে গেছে। সমস্ত পাড্ডুগুলো এখন নামিয়ে নিয়েছি। তো সমস্ত পাড্ডু ভাজাও হয়ে গেল এখন আমার। তো বন্ধুরা এখন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে। ভেতরটা বেশ সফট থাকে। এইভাবে পাড্ডু বা আপ্পাম আপনারা যে কেউ ঘরোয়াভাবে তৈরি করতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে। আর এই পাড্ডু বা আপ্পাম আপনারা সাম্বার, নারকেল চাটনি, ধনেপাতার চাটনি, শেজওয়ান সস, টমেটো সস, রেড চিলি সস যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। শুধু শুধু খেতে খুবই ভালো লাগে। তো আমার পাড্ডু রেসিপি এ পর্যন্তই ছিল বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগবে তাহলে লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।